হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, এর আগে যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল, তো সেখানে 47টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো সেই 47টা শিফটের মধ্যে বিশ্লেষণ করে আমরা এই প্রশ্নগুলো বাছাই করেছি। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আগামী সমস্ত পরীক্ষার জন্য, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দিই। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রথমবার বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন 2025 ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, গুজরাটে। তো বন্ধুরা, বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন যেটা 2025-এ ভারতের গুজরাটে অনুষ্ঠিত হয়েছিল। চলো দেখে নাও, প্রথম বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন যেটা ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই সম্মেলনটি যেটা 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এতে বিমস্টেক অঞ্চলের 7টি দেশের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, বিমস্টেক যুব শীর্ষ সম্মেলনের 2025-এর মূল লক্ষ্য ছিল যে যুবকদের মধ্যে সহযোগিতা এবং জ্ঞান ভাগ করে নেওয়া। পরবর্তী দেখো, 2025 সালে স্বাধীনতা দিবসের দিনে কতগুলি বীরত্ব পুরস্কার প্রদান করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি, 39টি। তো স্বাধীনতা দিবসের দিনে মোট 39টি বীরত্ব পুরস্কার প্রদান করা হয়েছিল। তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 39টি সাহসিকতা পুরস্কার প্রদান করেন। তো স্বাধীনতা দিবসের প্রাক্কালে 6টি কীর্তিচক্র, যার মধ্যে 4টি মরণোত্তর, এবং 33টি শৌর্য চক্র, যার মধ্যে 7টি মরণোত্তর বীরত্ব পুরস্কার প্রদান করা হয়েছিল। তো বন্ধুরা, এছাড়াও অপারেশন সিন্দুরে বীরত্বের জন্য 13টি বীর চক্র প্রদান করা হয়েছিল। তো যার মধ্যে 9টি ভারতীয় বিমান বাহিনী এবং 4টি সেনাকর্মীকে প্রদান করা হয়েছিল। পরবর্তী দেখো, লর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত 2025 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কে জিতেছিল? সঠিক উত্তর অপশান বি, দক্ষিণ আফ্রিকা। তো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি যেটা 2025 সালে 11 থেকে 14 জুন ইংল্যান্ডের লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হয়। তো যেখানে দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছে। তো বন্ধুরা, দক্ষিণ আফ্রিকা ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এই শিরোপা জিতেছে। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান সি, ছত্তিশগড়ের নিউ রায়পুরে। তো দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতকে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ছত্তিশগড়ের নিউ রায়পুরে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটা তৈরি হতে চলেছে। তো বন্ধুরা, র্যাক ব্যাংক ডেটা সেন্টার প্রাইভেট লিমিটেডের নেতৃত্বে 1000 কোটি টাকার এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা, উন্নয়ন এবং বৃহৎ পরিসরে স্থাপনের জন্য অত্যাধুনিক অবকাঠামো থাকবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী দেখো, 2011 সালের আদমশুমারি জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব দ্বিতীয় সর্বোচ্চ ছিল? সঠিক উত্তর অপশান সি, পশ্চিমবঙ্গ। তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জনঘনত্ব দ্বিতীয় সর্বোচ্চ ছিল। তো প্রথম স্থানে ছিল বিহার। তো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের বিহার রাজ্য ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন মানুষ বাস করত। তো দ্বিতীয় ছিল পশ্চিমবঙ্গ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন মানুষ বাস করত, এবং তৃতীয় ছিল কেরালা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 860 জন মানুষ বাস করত। তো বন্ধুরা, সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বাস করে। পরবর্তী দেখো,
কে প্রথম মহিলা সিআইএসএফ অফিসার হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? সঠিক উত্তর অপশান এ গীতা সামোতা, যিনি প্রথম মহিলা সিআইএসএফ অফিসার যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। তো বন্ধুরা, গীতা সামোতা যিনি হলেন সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। কে? গীতা সামোতা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সেনার নতুন উপসেনা প্রধান অর্থাৎ ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান এ লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। তো ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং, যিনি 2025 সালে 1 আগস্ট লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির স্থানে নিযুক্ত হয়েছেন। তো বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে কেপি এবং ডব্লিউপির ক্লাস শুরু হতে চলেছে। তো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2025 সালে আন্তর্জাতিক যোগা দিবসের থিম কি ছিল? তো বন্ধুরা, প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস যেটা 21শে জুন পালন করা হয়, তো 2025-এ এর থিম রাখা হয়েছে। সঠিক উত্তর অপশান এ যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। পরবর্তী দেখো, 2025 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 1090 জনকে। তো বন্ধুরা, 2025 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, ফায়ার, হোমগার্ড এবং সিভিল ডিফেন্স এবং সংশোধনমূলক পরিষেবার জন্য 1090 জনকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে। এভারেস্ট জয়কারী প্রথম ভারতীয় মহিলা অন্ধ পর্বতারোহী কে ছিলেন? তিনি কোথা থেকে এসেছেন? সঠিক উত্তর অপশান এ ছোনজিন অ্যাংমো, হিমাচল প্রদেশ থেকে এসেছেন। তো বন্ধুরা, এভারেস্ট জয়কারী প্রথম ভারতীয় মহিলা অন্ধ পর্বতারোহী হলেন ছোনজিন অ্যাংমো, যিনি হিমাচল প্রদেশের কিন্নর থেকে এসেছেন। তো তিনি বিশ্বের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী মহিলা যিনি এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন এবং তিনি 19শে মে 2024 তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। কে? ছোনজিন অ্যাংমো। তো বন্ধুরা, অ্যাংমোর এই কৃতিত্বের জন্য তিনি কুইন অফ মাউন্ট নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপ 2025-এর পুরুষ ও মহিলা উভয় বিভাগে কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশান সি ভারত। তো বন্ধুরা দেখো, ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপ 2025-এর পুরুষ ও মহিলা উভয় বিভাগে ভারত জিতেছে। তো বন্ধুরা, পুরুষ দল ফাইনালে ইংল্যান্ডকে 44-41 গোলে পরাজিত করে এবং মহিলা দল ফাইনালে ইংল্যান্ডকে 57-34 গোলে পরাজিত করে জয়লাভ করেছে। পরবর্তী দেখো, প্রথমবার বিমস্টেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি নিউ দিল্লিতে। তো ভারত সরকারের বিদেশ মন্ত্রক কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় 6 থেকে 8 আগস্ট 2024 তারিখে নিউ দিল্লিতে প্রথম বিমস্টেক ব্যবসায়ী শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী প্রশ্ন, মিজো কোন রাজ্যের সরকারি ভাষা? তো সঠিক উত্তর অপশান এ মিজোরাম। তো বন্ধুরা, মিজোরামের সরকারি ভাষা মিজো। এছাড়াও দেখো, সিকিমের সরকারি ভাষা নেপালি, গোয়ার সরকারি ভাষা কোঙ্কনি এবং কেরালার সরকারি ভাষা মালায়ালাম। তো মিজোরামের সরকারি ভাষা কি? মিজো। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের বর্ণনা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি 110 নম্বর অনুচ্ছেদ।
তো বন্ধুরা, ভারতীয় সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে অর্থবিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে ভারতীয় সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে কি বর্ণনা দেওয়া হয়েছে। তো 112 নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি, যা সাধারণ বাজেট নামে পরিচিত, তার বর্ণনা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 343 নম্বর অনুচ্ছেদে ইউনিয়নের সরকারি ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে এবং 148 নম্বর অনুচ্ছেদে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি পদে নিয়োগ এবং তার কাজের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীর সাথে কোন সংস্থা VLSRSAM নামক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে? সঠিক উত্তর অপশান বি, DRDO। তো DRDO এবং ভারতীয় নৌবাহিনী 26শে মার্চ 2025 তারিখে উলম্বভাবে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সফলভাবে পরীক্ষা করে। তো যেটা ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ভূমিভিত্তিক উলম্ব লঞ্চার এই পরীক্ষায় পরিচালিত হয়েছিল। তো বন্ধুরা, এই পরীক্ষার লক্ষ্য ছিল যে ক্ষেপণাস্ত্রটির গোপনীয়তা, নির্ভরযোগ্যতা এবং নির্ভুলতা পরীক্ষা করা। পরবর্তী দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করা হয়েছিল? তো ই-বিধান অ্যাপ্লিকেশন যেটা বাস্তবায়ন করা হয়েছিল, সঠিক উত্তর অপশান এ, নাগাল্যান্ডে। তো 2020 সালের মার্চ মাসে নাগাল্যান্ড বিধানসভায় প্রথম কার্যকর করা হয়েছিল। তো বন্ধুরা, জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন হলো একটি একক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত ভারতীয় রাজ্যের আইনসভা এবং সংসদকে ডিজিটালাইজ করার একটি ব্যবস্থা। তো মার্চ 2025-এ দিল্লি 28তম আইনসভা হয়ে উঠেছে, যারা এই প্রকল্পের ব্যবস্থার জন্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। পরবর্তী দেখো, 2025-এ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান বি, আইসল্যান্ড। তো 2025-এ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত হয়েছে, তো বন্ধুরা এই ইন্ডেক্সের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। তো আইসল্যান্ডের স্কোর 0.926। তো বন্ধুরা, এই ইন্ডেক্সটি মোট 148টি দেশের মধ্যে প্রকাশিত হয়েছিল, যেখানে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড এবং ভারতের স্থান 131তম। 2025 সালে আন্তর্জাতিক আইস হকি চ্যাম্পিয়নশিপে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলকে পরাজিত করেছিল? সঠিক উত্তর অপশান ডি, সুইজারল্যান্ড। তো বন্ধুরা, 2025 সালে আন্তর্জাতিক আইস হকি চ্যাম্পিয়নশিপে মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। তো বন্ধুরা, 2025 সালে আন্তর্জাতিক আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যেটা 9 থেকে 25শে মে পর্যন্ত সুইডেনের স্টকহোমে এবং ডেনমার্কের হার্নিংয়ে যৌথভাবে আয়োজিত হয়েছিল। পরবর্তী দেখো, 2024 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশান বি, সুইজারল্যান্ড। তো 2024-এ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে সুইজারল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে। তো বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা অর্থাৎ WIPO দ্বারা প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যেটা 2024-এ টানা 14 বারের মতো সুইজারল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালে কাবাডি বিশ্বকাপে পুরুষ ও মহিলা বিভাগে কারা বিজয়ী হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, ভারত। তো বন্ধুরা, 2025 সালে কাবাডি বিশ্বকাপ, যেটা প্রথমবারের মতো এশিয়ার বাইরে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে 17 থেকে 23শে মার্চ 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তাতে ভারতের পুরুষ এবং মহিলা উভয় বিভাগে শিরোপা জিতেছিল। তো বন্ধুরা, পুরুষ বিভাগে ভারত ফাইনালে ইংল্যান্ডকে 44-41 ব্যবধানে পরাজিত করে। এছাড়াও দেখো, মহিলাদের বিভাগে ভারত ইংল্যান্ডকে 57-34 ব্যবধানে পরাজিত করেছে। তো 2025 সালে কাবাডি বিশ্বকাপে পুরুষ ও মহিলা বিভাগে ভারত বিজয়ী হয়েছিল। পরবর্তী দেখো, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে কয়টি লক্ষ্য রয়েছে? সঠিক উত্তর অপশান সি, 17টি।
তো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি লক্ষ্য রয়েছে, যার মধ্যে 169টি লক্ষ্য রয়েছে যা 2030 সালের মধ্যে অর্জনের জন্য জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কাজ করতে সম্মত হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে মানব উন্নয়ন সূচকে 193টি দেশের মধ্যে ভারত কততম স্থানে ছিল? সঠিক উত্তর অপশান সি, 130তম। তো 2025-এ 6ই মে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনে 2025-এ মোট 193টি দেশের মধ্যে ভারতকে 130তম স্থানে রাখা হয়েছে। তো এছাড়াও দেখো, ভারত মানব উন্নয়ন সূচকে 0.685, যা মাঝারি মানব উন্নয়ন বিভাগে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।